গণেশ চতুর্থীতে সুন্দরবনের ইয়াংস ইউনিটের গণেশ বন্দনা আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। এখন শুনুন বিস্তারিত তথ্য বিন্যাসে। আমি সৈয়দ রিজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ দক্ষিণ বাঁকড়া ডোবর বিএসএফ রোডের পার্শ্বস্থ ময়দানে ইয়াংস ইউনিটের পরিচালনায় গণেশ চতুর্থীতে চলছে গণেশ বন্দনা। 10ম বছরের পদার্পণ করল ইয়াংস ইউনিটের এই গণেশ বন্দনা। প্রাক্তন সেনা কর্ম মধুসূদন গায়েন সেবানু প্রকল্পের সেক্রেটারি সুধময় হালদার, পুজো কমিটির তাপস মণ্ডল, সম্পাদক অনিরুদ্ধ মণ্ডল, সভাপতি রাহুল বিশ্বাস, কোষাধ্যক্ষ শুভঙ্কর মণ্ডল তারা জানিয়েছেন এই গণেশ পূজা হিঙ্গলগঞ্জ সুন্দরবনের একটা জায়গাতেই হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও পুজো উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তার মধ্যে রয়েছে নৃত্যানুষ্ঠান, রয়েছে বিনামূল্যে ঔষধ বিতরণ, মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন রকম কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়েই পূজা অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। হিঙ্গলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই নাকে নট পড়েছিস কেন? আমার বলে তুই যেদিন হস করি না তন্ন বা পুতুল নেব না তন্ন। তুই মেয়ে তুই ছেলে। জুতোটা গলায় কেন? জুতো কান্ধে দাঁড়া। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন হ্যাঁ ওই দিন আজকে বাপের পা কেটে দিল। তোর কি হয়েছে? আর তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন আসিস? তো চলো, আমরা অনুষ্ঠানে একটু দেরি করাতে আমাদের জন্য একটু দেরি হয়েছে, জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ গণেশ চতুর্থীর এই শুভ সন্ধিক্ষণে প্রত্যেককে জানাই আপনাদের হাততালি কিন্তু আমাদের চলার পাথে হয়ে থাকবে, আমাদের শিল্পীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তো আমাদের প্রথম নিবেদন ছন্দবিতা নৃত্যগোষ্ঠীর প্রথম নিবেদন। ভগবতী মণ্ডল, নেক্সট ভগবতী মণ্ডল আছে। এরকম স্মারক সম্বোধনা আমরা সভাপতি এবং সেক্রেটারিকে দিতে পারি, আর এইরকম উদ্যোগ যেন। সুতরাং আপনারা দেরি বেশি ছিলাম, এখন আছি, আগামী দিন নিশ্চয়ই ভালো থাকবে। আপনার নাম কি? আমার নাম মধুসূদন গায়েন। আমি একজন ভারতীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং এয়ারপোর্ট থেকে আমি সেবানিবৃত্ত এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি। দীর্ঘদিন থেকে 42 বছর চাকরি করার পরিষেবার পরে এখন মানুষের সেবায়, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। কতদিন থাকবে? কতদিন থাকতে চাইছো? এটা আমি জীবনে আমৃত্যুকাল আমাদের সেবানুকল্পকে নিয়ে, ভারতীয় অবসরপ্রাপ্ত সৈনিকদের এই সংগঠনকে নিয়ে আমরা আগামী আমৃত্যুকাল আমরা এই পরিষেবা দিতে থাকবো। অত্যন্ত সুন্দরবন এলাকা নয়, গোটা পশ্চিম বাংলার বুঝে আমরা দিতে আছি এবং দিতে থাকবো। এরপরে মানুষের পাশে থাকার কথা যে আচ্ছা অঙ্গীকার করে রেখেছিলাম, সেটাকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। 13 নম্বর বাঁকড়া ডোবর ইয়াংস ইউনিটের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই গণেশ পুজো অনুষ্ঠানটা করে থাকি। এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ বা এলাকার মানুষ আমাদেরকে সর্বমতে সাহায্য করে এবং এখানে আমরা প্রত্যেকেরই আশীর্বাদ সহযোগিতা নিয়ে এরকম একটা অনুষ্ঠান আমরা করছি। গত 2-3 বছর ধরে আমরা এখানে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধপত্র, ইসিজি এবং পালমোনারি টেস্ট, পুজো এবং প্রসাদ বিতরণ থেকে শুরু করে গতকাল আমাদের গণেশ পুজো শেষ হয়েছে। তারপরে আমরা এখন আজকের এই অনুষ্ঠান আছে, আজকের বিকালেও আমাদের অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে দুস্থদের বস্ত্র বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান প্রদান এবং ছাত্রছাত্রীদের, ক্ষুদে ছাত্রছাত্রীদের তাদেরকে সাহায্য এবং বয়স্কদের কম্বল দান, এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের। আমার নাম তাপস মণ্ডল।